নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনার জীবনে ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেছে, আর আপনি এখনও সেটা আঁচ করতে পারেননি। আর আপনি এখনও নিজের মনের জটিলতায় আটকে আছেন। আপনি ভাবছেন সব কিছু ঠিক সেভাবেই চলছে যেমনটা দেখা যাচ্ছে, কিন্তু যা দেখা যায় সেটা কিন্তু সবসময় সঠিক হয় না। আপনার পার্টনারের বাড়িতে অস্থিরতা চলছে, সেখানে কোনো শান্তি নেই, সেখানে প্রশ্ন আছে, সেখানে দুশ্চিন্তা আছে। আর সেই সব প্রশ্নের কেন্দ্রে আছেন আপনি, কারণ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনার সিদ্ধান্ত নিয়ে, নীরবতা নিয়ে, দূরত্ব নিয়ে। আর আপনি এখানে বসে ভাবছেন সময় নিজে থেকে সব কিছু ঠিক করে দেবে। কিন্তু শুনুন, সময় কোনো কিছু নিজে থেকে ঠিক করে না। সময় শুধু ফলাফল নিয়ে আসে, সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার প্রিয় যখন সম্পর্ক দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাতে পরিবারের শ্বাসও জড়িয়ে যায়, তখন প্রতিটি নীরবতা বোঝা হয়ে যায়, আর প্রতিটি এড়িয়ে যাওয়া এক একটি বার্তা স্ফুলিঙ্গ হয়ে ওঠে। ইউনিভার্স আপনাকে ভয় দেখাতে নয়, জাগাতে এসেছে, কারণ দেরি শুধু ঘড়ির কাঁটায় নয়, মনেরও হয়। আর আপনি সেই দেরির খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যেখান থেকে ফিরে আসা সহজ না। আপনার পার্টনারের বাড়িতে যে হাহাকার চলছে তা শুধু শব্দ নয়, তা এক অস্থিরতা, এক ভয় যেন সব কিছু ভেঙে না যায়। আর সেই ভয়কে শান্ত করার সূত্র হচ্ছেন আপনি। তবু আপনি নিজেকে অক্ষম ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন কারোর জীবনে প্রবেশ করেন তখন আপনি শুধু ভালোবাসা না, দায়িত্বও গ্রহণ করেন। আর দায়িত্ব থেকে পালানো আত্মাকে দুর্বল করে দেয়। ইউনিভার্স দেখেছে আপনি ভেতরে ভেতরে জানেন যে আপনার এগিয়ে যাওয়া উচিত, কথা বলা স্পষ্ট হওয়া উচিত, তবু আপনি থেমে গেছেন, কারণ আপনার সংঘর্ষের ভয় আছে। কিন্তু মনে রাখবেন, যে সংঘর্ষ থেকে পালায় সে ভবিষ্যতে আরও গভীর সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, নিজের জীবনে আরও সংঘর্ষ ডেকে আনে। আপনার নীরবতা মানুষ বুঝতে পারছে না, আপনার নীরবতাকে মানুষ উদাসীনতা ভাবছে, তাই ভুল বোঝাবুঝি আগুনের মতন ছড়িয়ে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই মুহূর্ত যেখানে একটা ছোট্ট সত্যি বড় সংকট থামিয়ে দিতে পারে। আর আপনি ছোট বিলম্ব বড় ফাটল তৈরি করছেন। না, আপনি একা নন, আপনার সিদ্ধান্তের তরঙ্গ বহু জীবন স্পর্শ করছে। তাই ইউনিভার্স আপনাকে ডাকছে, তাড়াতাড়ি দেখুন, বুঝুন আর সচেতন হন। কারণ যেই বাড়ি এখনও আপনাকে নিয়ে আলোচনা করছে, সেই বাড়ি কাল আপনার কাছে উত্তর চাইবে। আর তখন যদি আপনার কাছে স্পষ্টতা না থাকে, তবে শুধু প্রশ্ন থেকে যাবে, সমাধান থাকবে না। বন্ধুরা, সম্পর্ক শুধু অনুভূতিতে চলে না, সাহসে চলে। সেই সাহস যা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারে, সেই সাহস যা পরিবারের চোখে চোখ রেখে দাঁড়াতে পারে। ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায় যে আপনি যা এখন অনুভব করছেন তা কাকতালীয় নয়। এটা একটা সংকেত যে এখন যা কিছু অসম্পূর্ণ তা আপনার সামনে আসবে, আর সেটাই ভালো হবে। কারণ যা সামনে আসে সেটাই সংশোধিত হয়। আপনি যদি এখন এগিয়ে যান, তবে আপনি শুধু আপনার পার্টনারকে সামলাবেন না, পুরো পরিবেশকে স্থির করবেন। কিন্তু যদি আরও দেরি করেন, তবে সেই পরিবেশই কঠোরভাবে আপনাকে নাড়িয়ে দেবে। আপনার প্রিয় আত্মা, আপনার ভেতরের ক্ষমতা আপনাকে বুঝতে হবে। আপনি দুর্বল নন, শুধু দ্বিধায় আছেন, আর দ্বিধা স্পষ্টতাকে এড়িয়ে যায়। তাই পালাবেন না, নিজের ভেতরকে স্থির করুন। আপনি পরিস্থিতির মুখোমুখি হন, তাকে এড়িয়ে যাবেন না। কারণ যে ব্যক্তি সত্যের পাশে দাঁড়ায়, তার পাশে ইউনিভার্স থাকে। আপনার কথা আজ প্রলেপও হতে পারে, ক্ষতও হতে পারে। নির্বাচন আপনার। ইউনিভার্স আপনাকে দিশা দেখাচ্ছে, বাধ্য করছে না। কারণ চেতনার মধ্যে কখনো জোর থাকে না, থাকে শুধু আহ্বান। আর যদি এই আহ্বানের ভেতর আপনার প্রতিধ্বনি জাগে, যদি মনে হয় যে এই বাণী সরাসরি আপনার সঙ্গে কথা বলছে বা আপনাকে সংকেত দিচ্ছে, তাহলে বুঝে নিন এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়নি। তাই এই সংকেতকে এড়িয়ে যাবেন না, নিজের সম্পর্ককে, সিদ্ধান্তকে, সাহসকে সম্মান করুন। আপনি অনুভব করছেন যে যেন কিছু অদেখা ভারী হয়ে উঠছে, যেন বাতাসটা বোঝা হয়ে আসছে। এটাই সেই সংকেত যেটা বুঝতে মানুষ প্রায় দেরি করে ফেলে। আপনার পার্টনারের বাড়িতে যে অস্থিরতা চলছে, তা সাধারণ পারিবারিক কলহ নয়, তা সেই সিদ্ধান্তগুলোর ফল যা সময় মতো নেওয়া হয়নি, এবং সেই সত্যগুলোর আওয়াজ যা দীর্ঘদিন ধরে চেপে রাখা হয়েছিল। ইউনিভার্স আপনাকে এটা বলছে না যে আপনি দোষী, কিন্তু এটাও বলছে না যে আপনি প্রভাবমুক্ত। কারণ যখন দুই আত্মা যুক্ত হয়, তখন তাদের কর্ম একে অপরের সঙ্গে সংলাপ শুরু করে। বন্ধুরা, সেখানে আপনার নাম বারবার উচ্চারিত হচ্ছে, কখনো আশায়, কখনো রাগে, কখনো ভয়ে। কারণ আপনি তাদের কাছে শুধু একজন মানুষ নন, এক দিশা হয়ে উঠেছেন। আর যখন দিশা স্পষ্ট না হয়, তখন ঘরে অশান্তি হওয়াটাই স্বাভাবিক। আপনি ভাবছেন এটা তাদের পারস্পরিক স্বভাবের ফল,
কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন আপনার নীরবতাও আগুনে ঘি ঢালছে। এখন শুনুন এবং একে হালকাভাবে নেবেন না। যেই প্রতিটি পরিস্থিতি আপনার নাম আলোচনায় আসে সেখানে আপনাকে দায়িত্ব নিতে হয়। আপনি উপস্থিত থাকুন বা না থাকুন, ইউনিভার্স আপনাকে ভয় দেখাতে নয়, সতর্ক করতে এসেছে। কারণ এখনও সময় আছে, এখনও ভারসাম্য ফিরে আসতে পারে। কিন্তু তার জন্য আপনাকে নিষ্ক্রিয় দর্শক নয়, সচেতন অংশগ্রহণকারী হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো ধরে নিয়েছেন দূরত্ব তৈরি করলে সব শান্ত হয়ে যাবে, কিন্তু কিছু পরিস্থিতি দূরত্বে নয়, স্পষ্টতায় শান্ত হয়। আর স্পষ্টতা সাহস চায়। ইউনিভার্স দেখছে আপনি ভেতরে ভেতরে কাঁপছেন, কারণ আপনার ভয় যদি আপনি এগিয়ে যান তবে ফল কঠিন হবে, কিন্তু যদি আপনি থেমে থাকেন তবে ফল আরও গভীর ক্ষত রেখে যাবে। এটা সেই মুহূর্ত যখন অধিকাংশ আত্মা পিছিয়ে যায় এবং তারপর সারা জীবন সেই আফসোস বহন করে যেতে হয়। ইউনিভার্স তাই আপনাকে সাহস যোগাচ্ছে, সেই বোঝা থেকে বাঁচাতে চাইছে। আপনাকে বলছে দেরি না করতে। দেরি শুধু সময় নেয় না, বিশ্বাসও কেড়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, তাদের বাড়ির অশান্তির কোনো এক ব্যক্তির কারণে নয়, তা অসম্পূর্ণ সংলাপের ফল। আর এই অসম্পূর্ণ সংলাপ সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তাতে কল্পনা জন্মায়। আর কল্পনা যখন ভয়ের সঙ্গে মেশে তখন ধ্বংসাত্মক হয়ে ওঠে। আপনি যদি এখনও নীরব থাকেন তবে তারা আপনার নীরবতাকে নিজেদের আশঙ্কা দিয়ে পূর্ণ করবে। আর তখন আপনি যাই বলেন তা দেরিতে বলা সত্য মনে হবে। ইউনিভার্স আপনাকে বলছে না যে আপনি সঙ্গে সঙ্গে সমাধান করুন। ইউনিভার্স বলছে আপনি উপস্থিত হন, আপনার শক্তি দিয়ে, সত্য দিয়ে। কারণ যেখানে উপস্থিত থাকে সেখানে অর্ধেক সংঘর্ষ নিজেই শান্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন আত্মার সঙ্গে যুক্ত সম্পর্ক দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা পুরো পরিবেশকে প্রভাবিত করে। আর যখন পরিবেশ অস্থির হয় তখন সংকেত স্পষ্ট হয় যে কিছু উপেক্ষা করা হচ্ছে। আপনি এটাকে ভাগ্য বলে এড়িয়ে যেতে পারেন, কিন্তু ভাগ্য তাদেরই সহায় হয় যারা সময় মতো পদক্ষেপ নেয়। ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি দুর্বল নন, আপনি শুধু সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন। আর যে সিদ্ধান্তকে ভয় পায় সেই পরিস্থিতিকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেয়। এখন সময় এসেছে আপনি স্বীকার করুন আপনার ভূমিকা শেষ হয়ে যায়নি, বরং আরও স্পষ্ট হয়েছে। আপনি ভাবুন সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে, তবে মনে রাখুন যে নিজে থেকে ঠিক হয় না। প্রতিটি সংশোধনের পেছনে কারো না কারো সচেতনতা থাকে, আর আজ সেই সচেতনতা আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে। ইউনিভার্স আপনাকে এটাও বলছে এই পরিস্থিতি আপনাকে ফেলতে নয়, পরীক্ষা নিতে এসেছে। দেখতে চায় যে আপনি আবেগে ভেসে যান নাকি দায়িত্ব নিতে পারেন, কারণ যে দায়িত্ব নেয় সেই সম্পর্ককে আশীর্বাদে পরিণত করতে পারে, আর যে পালায় সে সেই আশীর্বাদকে বোঝার বদলে বদলে ফেলে। আর এখনও আপনার ক্ষেত্রে সন্দেহ আছে, তবে তাকে চাপা দেবেন না, তাকে বুঝুন। কারণ সন্দেহ চাপা দিলে নয় স্পষ্ট করলে শান্ত হয়, নাহলে স্পষ্টতা তখনই আসে যখন আপনি নিজের প্রতি সৎ হন। তাই ইউনিভার্স আপনাকে ভয় দেখাচ্ছে না, ইউনিভার্স আপনাকে সময়ের আয়না দেখাচ্ছে। আর আয়না কখনো মিথ্যে বলে না। আপনি যদি এই সংকেত বোঝেন তবে যা আপনি কল্পনাও করেননি তা সহজেই মিটতে শুরু করবে। কিন্তু যদি একে উপেক্ষা করেন তবে একই পরিস্থিতি কিন্তু বারবার নতুন রূপে ফিরে আসবে, কারণ অসম্পূর্ণ কর্ম কিন্তু পেছন ছাড়ে না। হ্যাঁ বন্ধুরা, এখনও সুযোগ আপনার সাথেই আছে। একে সংকট মনে করবেন না, একে আহ্বান মনে করুন। নিজের ভেতরের সাহসকে আহ্বান করুন এবং মনে রাখুন যেখানে সত্যের সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় সেখানে ইউনিভার্স আপনার পাশে দাঁড়ায়। আর যেখানে ভয়ের সঙ্গে নীরবতা বেছে নেওয়া হয় সেখানে ইউনিভার্স শুধু অপেক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, এখন এটা শুধু তাদের বাড়ির বিষয় নয়, এটা আপনার আত্মার পরীক্ষায় পরিণত হয়েছে। আপনি যত এটাকে বাইরের সমস্যা ভাববেন তত ভেতর থেকে দুর্বল হয়ে পড়বেন, আর যত একে নিজের বিকাশের দরজা ভাববেন তত স্থির থাকবেন। ইউনিভার্স আপনাকে স্পষ্ট করে বলছে সেখানে যে হাহাকার চলছে তা কোনো একটা বাক্য বা সিদ্ধান্ত বা ব্যক্তির কারণে নয়, দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া সত্যের ফল। আর সত্য যখন দেরিতে প্রকাশ পায় তখন তা শান্ত নয়, তীব্র হয়। আপনি ভাবছেন যদি এখন এগিয়ে যাই তাহলে সংঘর্ষ হবে, কিন্তু শুনুন, সংঘর্ষ আগেই শুরু হয়ে গেছে, শুধু আপনি তার কেন্দ্রে ছিলেন না। আর যে সংঘর্ষ আপনার উপস্থিতি ছাড়া হয়েছে তা আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই এখন আপনার এগিয়ে যা সংকট তৈরি করবেন না, বরং দিশা দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে কিছু মুহূর্ত আসে যখন নীরবতা সাধনা নয়, পালানো হয়ে যায়। আর এটা ঠিক সেই মুহূর্ত যেখানে চুপ থাকা সংযম নয়, ভয় বলে গণ্য হবে। ইউনিভার্স আপনাকে দোষ দিচ্ছে না, আপনাকে সত্য দেখাচ্ছে। কারণ যে সময় মতো সত্যকে দেখতে পারে সেই ভবিষ্যৎ ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারে। তাদের বাড়িতে যে আলোচনা চলছে তা শুধু আপনার নাম নিয়ে নয়, আপনার উদ্দেশ্য, স্থিরতা, সাহস নিয়েও। আর এটা স্বাভাবিক, কারণ যখন কেউ জীবনে প্রবেশ করে তখন মানুষ জানতে চায় সে ঝড়ের সময় দেয়াল হবে নাকি হাওয়া। বন্ধুরা,
আপনি দেয়াল হওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু দেয়াল হতে হলে সামনে দাঁড়াতে হয়, লুকিয়ে নয়। ইউনিভার্স আপনাকে এটাও জানাচ্ছে, যদি আপনি এখন স্পষ্ট হন, যদি আপনি আপনার শব্দগুলো সচেতনভাবে ব্যবহার করেন, যদি আপনি আপনার অনুভূতিকে ভয়ের নয় সত্যের সঙ্গে যুক্ত করেন, তবে যে পরিবেশ এখন বিষাক্ত মনে হচ্ছে সেটাই ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। কারণ সত্যের শক্তির এমন গুণ আছে যেটা সবসময় কঠিন মনকেও শান্ত করে দিতে পারে। কিন্তু আপনি আরও দেরি করেন যদি, তাহলে কিন্তু সেই শক্তি চাপা পড়ে বিস্ফোরণ হয়ে উঠবে, আর তখন কারোর হাতে কিছু থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এখন আর নিজেকে জিজ্ঞাসা করবেন না কোনটা সঠিক, কারণ সঠিক সময় সেটাই যখন চেতনা সতর্ক করে, আর সেই সতর্ক বার্তাকে আপনি আর উপেক্ষা করতে পারবেন না। ইউনিভার্স আপনাকে ভয়ঙ্কর পরিকল্পনায় ফেলছে না, ইউনিভার্স আপনাকে বাস্তবতার সঙ্গে যুক্ত করছে। কারণ যে বাস্তবতা থেকে পালায় সে শেষ পর্যন্ত তার সঙ্গেই ধাক্কা খায়, আর যে তাকে গ্রহণ করে সে তাকে আয়ত্তে আনতে পারে। আপনি এটা বুঝে নিন, প্রত্যেকটি বাড়ির অশান্তি আপনার কাছ থেকে প্রত্যাশা করছে যে আপনি শুধু প্রেমিক নন, দায়িত্ববান মানুষও হন। আর এই দায়িত্ব আপনার ব্যক্তিত্বকে ছোট করবে না, বরং বিস্তৃত করবে। এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার আগামী দিনের ভিত্তি হয়ে উঠবে। আর যদি সেই ভিত্তি ভয়ের উপর রাখা হয়, তবে সেই ইমারত কখনো স্থির থাকবে না। তাই নিজের ভেতরে সেই কণ্ঠস্বরকে শুনুন যে আপনাকে বলছে আর দেরি করা মনে নিজের সাথে অন্যায় করা হবে। ইউনিভার্স আপনার সাথে আছে, তবে কেবল সেই সীমা পর্যন্ত যেখানে আপনি নিজে দাঁড়িয়ে আছেন। ইউনিভার্স আপনাকে সামনে এগিয়ে দিতে এসেছে, তাই ইউনিভার্সের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর তার প্রতি বিশ্বাস রেখে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।